আজকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো মুফতি ইমরান বিন বশির ভাই দেবেন। অনেকটা সময় মুফতি ইমরান বিন বশির ভাই আমাদের বলেছেন, আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা গেস্টের কাছে যাচ্ছি, অনেকে যুক্ত হয়েছেন। মিস্টার শুভ আপনি আছেন? মিস্টার শুভ, আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন। হ্যাঁ আসাদ ভাই, আমাকে শোনা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্ন। ভাই আমাকে কি আর আধা ঘন্টা পরে অ্যাড করা যাবে? আমার একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিছু, কিন্তু আমাকে আধা ঘন্টা পরে অ্যাড করতে পারলে আমার খুব ভালো হতো। আচ্ছা, আপনি আধা ঘন্টা পরে যুক্ত হন। একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, আমরা অন্য কারোর কাছে যাই। আমরা যাই হচ্ছে গেস্ট। গেস্ট নামে আপনি যুক্ত হয়েছেন, আপনি আপনার প্রশ্নটি করুন। গেস্ট আপনি আছেন? আমার মনে হয় গেস্ট তিনি এমনিই যুক্ত হয়েছেন, এইভাবে কেউ যুক্ত হবেন না যদি এখন কথা বলতে না পারেন, কথা বলতে না চান। পবি, POBI, পবি আপনি আছেন? আপনার মাইক্রোফোন কানেকশনটি, হ্যাঁ শুনতে পাচ্ছি, নয়েজ হচ্ছে। ভালো মাইক্রোফোন না থাকলে যুক্ত হবেন না। সন্দীপ আপনি আছেন? আসাদ ভাই, ভালোবাসা নিও। আমি ধন্যবাদ। ভারত থেকে বলছি। তোমার এই ভিডিওগুলো আমি দেখি রেগুলার। আমার খুব একটা স্পেসিফিক প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে পৃথিবীতে তো ধর্মে থাকবে, ধর্ম আছেও। এখন ধর্মগুলো তো তৈরি হয়েছে বহু যুগ আগে। তো এই ধর্মগুলো মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনের দরকার। যেমন আমাদের হিন্দু ধর্মেই ছিল যে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, তারপর নরবলি, এগুলো যেমন আমরা দিনের সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে অবিলুপ্ত করে দিয়েছি। তো মুসলিম ধর্মেরও কি এরকম বর্তমান সভ্যতাতে কিছু অ্যামেন্ডমেন্ট হওয়া উচিত? তোমাদের কি তাই মনে হয়? অনেক ধন্যবাদ সন্দীপ আপনাকে। আমি মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার কি মনে হয় ইসলামে রিফরমেশনের কোনো সুযোগ আছে? আমাদের গেস্ট যিনি সন্দীপ দা, উনি বললেন যে হিন্দু ধর্মের অনেক কুপ্রথা ছিল, মানে সতীদাহ তো প্রথা না, সতীদাহ কুপ্রথা। এই কুপ্রথাগুলো বিলুপ্ত হয়েছে। হ্যাঁ, এখন এই ইসলামের যে কার্যক্রমগুলো আছে, জিহাদ টিহাদ, এই ধরনের অমুসলিমদের গ্যাচাং, এইগুলো কি সংস্কার করার কোনো সুযোগ আছে? বর্তমান সভ্যতায় দাঁড়িয়ে মানব সভ্যতাকে সঠিক পথ দেখানোর জন্য তো ধর্মেরও একটা অ্যামেন্ডমেন্ট হওয়া দরকার, প্রত্যেক ধর্মেরই। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, বুঝতে পেরেছি। আমরা যাচ্ছি। জি হ্যাঁ, মুফতি ইমরান বিন বশির ভাই। জি আসাদ ভাই, প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু সুযোগ নেই। সুযোগ নেই কেন? কারণ আপনি মানুষ হয়েছেন। আমি মনে করি আপনি কোনো ধর্মে বিশ্বাসী নন এবং কোনো ধর্মের সঙ্গে আপনি যুক্ত নন। আপনার পরিচয় মানুষ, মানবতার কথা বলেন। আমি নিজেকে এমনটাই মনে করি। এখন আপনি মানুষ হিসেবে হয়তো ধর্মের মধ্যে অমানবিক কিছু পাচ্ছেন বলে সেগুলোকে সংস্কার করবার কথা বলছেন, কিন্তু এটা কি কোনো মুসলিম করবে? করবে না। কারণ ইসলামের যে বিধান আছে, ইসলামের যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস হচ্ছে এই কোরআন পরিপূর্ণ হয়ে গেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম সর্বশেষ চূড়ান্ত ধর্মগ্রন্থ এবং ধর্ম, এবং এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখানে রদল বদলের কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। এটা করবেও না কেউ। যেমনটা আছে তেমনটাই। ওই মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, এই বিধান আছে। আল্লাহ রসুল থাকা অবস্থায় এই বিধান দিয়ে গেছেন, আল্লাহ দিয়ে গেছেন। এই বিধানটা কিয়ামত পর্যন্ত থাকবে। মাঝখানে কোন সভ্য মানুষ যদি ইসলামটাকে চেঞ্জ করতে চায়, সংস্কার করতে চায়, সে হয়তো নিজ থেকে বলতে পারে, কিন্তু মূল ইসলামের যারা ধারক বাহক আলেম ওলামা, তারা সবসময় এটা বিরোধিতা করবেন, কারণ এটা কখনোই তারা হতে দিবেন না। এই জন্যই বলছি, প্রয়োজনীয়তা অনুভব করছেন হয়তো আমি, আপনি, অনেকেই, কিন্তু এটা সুযোগ নাই ইসলামে। ইসলামে যে বিশ্বাসের সঙ্গে এটা যায় না, মৌলিক বিশ্বাসের সঙ্গে যায় না। অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সন্দীপ তিনি তার উত্তর পেয়েছেন। মুফতি ইমরান বিন বশির ভাই যেহেতু একজন ইসলামিক স্কলার, তিনি হাফিজ মাওলানা মুফতি, তো
আমরা পরবর্তী গেস্টের কাছে যাই। সাকিব, আপনি আছেন? সাকিব, আপনার প্রশ্নটি যদি আমাদেরকে রাখেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাই। এটা হচ্ছে ইসলামের ছবি এবং গান বাজনা এবং ভিডিও, মানে ছবি হুম। আঁকা বা ছবি তোলা এবং হচ্ছে গান বাজনা এবং বাদ্যযন্ত্র, এইগুলো কেন হারাম? এটা ইসলামের কি মনে হয়, এটা কেন তারা এটাকে হারাম করেছে? আচ্ছা, জি, মুফতি ইমরান বিন বশির ভাই, আপনি? হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাইনি যদিও, তবে বুঝতে পেরেছি ওনার বক্তব্যটা। জি। ছবি, ইসলামের ছবি হারাম করা হয়েছে কেন, সেটাই তো নাকি? হ্যাঁ। এটা 1450 বছর আগে আল্লাহ রসুল যে কারণে হারাম করেছেন সেটা হচ্ছে একটা মানুষের আকৃতি দেওয়া, ছবি আঁকছে, একটা মানুষকে আঁকছে সে, যেটা হুম। কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোনো মানুষ এই ছবিতে প্রাণ দিতে পারবেন না, রূহ দিতে পারবেন না, জীবন দিতে পারবেন না। আর এটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাজ। সেই কারণে এই ছবি আঁকা যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তো এই কাজটা এই জন্য হারাম করা হয়েছে। এটা এক প্রকার শিরকের মতো হয়ে যায়। মানে এই এটা কি কারণে ব্যঙ্গ ইসলাম হারাম করার করেছে। জন্য, যে ওই মূর্তি টুর্তি এগুলোর কোনো বেল নাই, এটা বোঝানোর জন্য যে ওটার মধ্যে প্রাণ নাই, মুসলমানরা এই মূর্তি টুর্তি বানাইতে পারবে না, আঁকতে পারবে না? হ্যাঁ, এটাই, এরকমটাই। যদিও একটা সময় মনে করেন আমরাই তো ফতোয়া দিতাম, ছবি আঁকা, যেই ঘরে ছবি টিভি দেখা থাকে যাবে না। টিভি দেখা যাবে না, ছবি থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, হাদিস আছে, আলেমরা ওলামা মানে অনেক আলোচনা করতেন এইসব নিয়ে। এখন সেই আলোচনা কিন্তু দেখবেন না, খুব কম দেখবেন, কারণ হ্যাঁ, আমরা হুজুররা কিন্তু আহমদুল্লাহ সাহেবের একটা সে ওয়াজ, আমরা টিভি আহমদুল্লাহ ওর ঘরে সাহেবের একটা ঘরে ইয়ে শুনছিলাম। হ্যাঁ, সেই টিভিতে ইউটিউব চলছে, ইউটিউবে আলেমদের বক্তব্য চলছে, মানে ইসলামেরই কথাগুলো, আবার ইসলাম কি বলবো, বুঝতেই পারছেন। আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য ছিল যে এমন কি ফেসবুকে প্রোফাইল পিকচারও দেওয়া যাবে না। তিনি প্রোফাইল পিকচার ঝুলিয়ে রেখেছেন তার সেই ট্রান্সপারেন্ট দাড়ি সমেত। এগুলা তো বিবর্তন। ইসলাম আসলে সংস্কার হচ্ছে ভাই, ইসলাম সংস্কার হচ্ছে অন্য দিক দিয়ে, যেগুলোতে মনে করুন এই যে আপনি নবীর যুগে যদি যান, আপনি কি ছিল ভাই, সবকিছুই তো চেঞ্জ এখন। এই যে মসজিদে আজান দিচ্ছে, মাইক ইউজ হচ্ছে, এটা আল্লাহ রসুলের যুগে ছিল না। এখন যে মসজিদগুলো যত উন্নত হচ্ছে, আল্লাহ রসুলের মসজিদে নববীতেও একটা খেজুর গাছ ছিল, এবার চিন্তা করেন কোন ধরনের ছিল, এখন কতটা উন্নত হয়েছে। তো কিছুই তো ছিল না। তারাবি পড়া হয় এখন যেভাবে পড়া হয়, মানে এখনকার এই যে হুজুররা যে ওয়াজ মাহফিল করেন, মানে কিচ্ছু ছিল না এগুলো। ইসলামের চিত্রটাই পুরোপুরি ভিন্ন ছিল এখনকার যুগে চাইতে। তো সময়ের বিবর্তনে মানুষ এগুলো সব শুরু করে দিয়েছে না। যে আলেমরা একটা সময় টিভি দেখে হারাম হারাম বলতো, সে আলেমদের ঘরে এখন টিভি, সে আলেমরা সেই টিভিতে আবার ইসলাম প্রচার করছেন, ইসলামকে ব্যবহার করছেন, আবার টাকাও নিচ্ছেন। তো এগুলো পরিবর্তন, মানে এগুলো সংস্কার ঠিকই হচ্ছে, ওই সংস্কার রাইট। হচ্ছে না মূল জায়গাগুলো, ওই অমুসলিমদের অধিকার, হ্যাঁ ওদেরকে মারামারির কথাগুলো, এগুলো চেঞ্জ হবে না। নিজেদের সুবিধার্থে যেগুলো আছে এগুলো সবই সংস্কার হচ্ছে, কলা কৌশলে হয়ে যাচ্ছে, ছলে বলে কৌশলে। রাইট। অনেক ধন্যবাদ ইমরান বিন বশির ভাই। আপনাকে টুপি পরলে ভালো লাগে এমনটাই অনেকে একজন মন্তব্য করেছেন। আরো অনেকেই মন্তব্য করেছেন। আমাদের দর্শকরা অনেক স্মার্ট, আমি গত লাইভেও দেখেছি। আমি এবার চাইবো যে ওই আমরা এটার জলজ্যান্ত উদাহরণ দিতে চাই। মুফতি আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, তিনি একটি বক্তব্যে বলেছিলেন প্রোফাইল পিকচারও রাখা যাবে না। আবার তিনি ওই ভিডিও ক্লিপটা কারো কাছে থাকলে, আমি দেখলাম আমার ফোনে ওটা নেই, অনেক সময় ডাউনলোড করে রাখি, অনেক সময় আপনারা যদি পান একটু দিয়েন, লিঙ্ক দিয়েন এখানে। আর যারা অন্য গেস্টের কাছে যাই, আয়রন আছেন, আয়রন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পরিষ্কার বলুন আপনার প্রশ্ন। জি। আমার এই মুফতি ইমরান বিন বশির সাহেবের কাছে প্রশ্ন একটা আছে। সেটা হচ্ছে যে এই ধরুন এটা অ্যাকচুয়ালি কিছুটা আপনার কালচার রিলেটেড, যদিও ইসলামিক কালচার রিলেটেড, বুঝতে পারছেন তো? তো আমি যে ভারত থেকে বলছি, আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ভারতে বলুন বা বাংলাদেশ সম্বন্ধে যতটুকু আপনাদের দৌলতে আর কি শুনতে পাই, তো এখন তো বাঙালি নারীরা এখন তো মূলত তারা আর কি এখানেও দেখছি আর কি হিজাব বোরখা অত্যন্ত বেড়ে যাচ্ছে। তাদের যে লেবাস বাইরে যে পরিধান তারা পরছেন সেটা অত্যন্ত বেশি
বেড়ে যাচ্ছে, হিজাব বোরখা চল। তো ধরুন আমি যদি আজকে রেজওয়ানা চৌধুরী বন্যার কথা ধরি, তিনি একজন নিখাদ একজন বাঙালি মহিলা। হ্যাঁ, তো সেই বাঙালিত্ব কি আমাদের মধ্যে থেকে আর কি আস্তে আস্তে, মানে আমরা কি নেটিভ কালচার বলতে যা বোঝায়, এই যে বাংলাদেশ বলুন পশ্চিমবঙ্গ বলুন, এই নেটিভ কালচার কি আস্তে আস্তে আর কি অবলুপ্তির পথে চলে যাচ্ছে? আমরা কি একটা মধ্যযুগীয় আরব সভ্যতার দিকে আর কি পুরোপুরি চলে যাচ্ছি? মানে আমরা যেরকম আমি যদি আমার আমার অনেক বয়স এখন 40-এর উপর, তো আমি তো মানে 90-এর দশক থেকে দেখে আসছি, একটা একটা পরিবর্তন আমার চোখে পড়ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো জি, আমরা অনেক ঠিক ধন্যবাদ। কোন আমরা দিকে আপনার যাচ্ছি? প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা ঠিক কোন দিকে যাচ্ছি? মুফতি ইমরান বিন বশির ভাই এই পোশাক নিয়ে তিনি যে শঙ্কার কথা বললেন যে নিজস্ব কাপড় রেখে এই ভিনদেশী বা ভিন্ন সংস্কৃতিকে ধারণ করে সেটাকে শ্রেষ্ঠ মনে করাটা, এটা কি বিপর্যয়? কি মনে করেন আপনি? এই চেষ্টা তো ভাই চলবেই। আলেম ওলামারা যেহেতু এখন নিজেদের মানে দেশটাকে পুরো পৃথিবীটাকে তো তাদের নিজের মনে করছে, হয়তো সুযোগ পাচ্ছে না বলে। এখন বাংলাদেশে একটা সুযোগ হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবার পর, ক্ষমতাচ্যুত হবার পর থেকে আলেমরা কিন্তু অনেক সুযোগ পেয়েছে। হুম। তার কিছু দৃষ্টান্ত তো দেখতেই পাচ্ছেন। তো এটা চলে যাচ্ছে না, চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ অনেক মা বোন আমাকেই অনেকে শেয়ার করেন যে মানে তারা হিজাব ছাড়া বের হতে এখন ভয় পান। আগে যে পোশাকে তারা বের হতেন, সেই পোশাকে বের হতে এখন ভয় পাবেন। কখন কি হয়ে যায়, কখন কোন মূল্য এসে শুরু করে দেয় কথাবার্তা শোনানো, যে আপনি এগুলো পরে আসছেন কেন, মানে খুবই ভয় পান, আতঙ্কে থাকেন। তো এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং যদি ইসলামের কথা বলি, ইসলাম তো ভাই এটা করবেই। ইসলাম তো বাঙালি কালচার বোঝে না, রাষ্ট্রীয় কালচার বোঝে না। ইসলাম বোঝে শুধুমাত্র আরবের কালচার, নবী মোহাম্মদের যে সভ্যতা, যে আদর্শ, সেটাকেই সারা বিশ্বময় ছড়িয়ে দিতে চান। এই চেষ্টা প্রত্যেকটা মুসলিম করবে যারা ইসলাম বুঝেন। তো এই চেষ্টা তারা তো করছেই, তারা তো করবেই। এবং সেই চেষ্টা বাংলাদেশে একটা সুযোগ পেয়েছে, করছে। সুযোগ পেলে মানে সকল মানুষকে মেরে, হিন্দু টিন্দু যত ধর্মের লোক আছে ওদের সঙ্গে যুদ্ধ করে হলেও, ক্ষমতায় যারা এখন আছেন কিংবা সামনে যারা আসবেন, তারা যদি ইসলামপন্থী না হন, তাদের সঙ্গে যুদ্ধ করে হলেও তারা ক্ষমতায় বসবেন। কারণ এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান। এটা হচ্ছে আল্লাহ এটাই চান, নবী মোহাম্মদ এটাই করতে বলে গেছেন, যে ক্ষমতা আগে বসো। ক্ষমতায় বসলে তখন তুমি প্রত্যেকটা নারীকে পার্লামেন্ট থেকে বলবে যে হ্যাঁ, প্রত্যেকটা নারী এখন থেকে পর্দা করো, পর্দা করতে বাধ্য। প্রত্যেকটা মানুষ আজকে তো থেকে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ না পড়লেই। হ্যাঁ, জি তো আমরা কি তাহলে বলুন। সেই মানে আফগানিস্তানের দিকেই আর কি যাচ্ছি? আমাদের মানে আমি পশ্চিমবঙ্গে আর কি গত 12-13 বছরের আর কি যে আর কি চেঞ্জটা আসছে, এবং সেই দিক থেকে আমি বলছি, তাহলে আমাদের আমাদের বাঙালিত্ব কোথায় যাচ্ছে আমাদের? আমি বলছি তাহলে আফগানিস্তানের বাঙালি দিকে নারীকে তো যাচ্ছে বলতে, শাড়িতেই আর কি। জি ভাই আরন ভাই, বুঝতে পারছি আফগানিস্তানের দিকে যাচ্ছে না। আফগানিস্তানের দিকে যাওয়ার জন্য প্রত্যেকটা মুসলিম চেষ্টা করছে, বাংলাদেশের সুযোগ পাচ্ছে, তাই অবশ্যই তারা করবে। কারণ মূল ইসলাম আফগানিস্তানের চিত্র দেখলেই বোঝা যায়, ওইটাই হচ্ছে মূল ইসলাম। এটা স্পষ্ট। এটা স্পষ্ট, আফগানিস্তান যে ইসলামটা আছে এটা হচ্ছে মূল ইসলাম। তো মূল ইসলামের দিকে তো আলেম ওলামারা নিতে চাইবেই। এখন যে এই যে আজহারিদের সঙ্গে আমি কেন বসতে চাচ্ছি ভাই, আমার কিছু প্রশ্ন রাখতাম। ওনারা যে কথাগুলো বলেন, যে ইসলামের কথাগুলো বলেন, এই ইসলামটা আসলে 1450 বছর আগের ইসলামের সঙ্গে অনেকটা মিলে না। ওনারা এর চাইতে ভালো, মানে মূল ইসলামটা প্রচার করতে মনে হয় ওনাদের কাছে লজ্জা লাগে কিংবা জনপ্রিয়তা হারাবে, সেই কারণে ওনারা ওই হাদিসগুলো বলেন না, কিংবা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন, কিংবা আকবর মিলিয়ে বলেন না, আকবর একটু মানে কাটছাট করে বলেন। সেই কারণে ওনাদের কথাগুলো শুনলে একজন মানুষ কিংবা অমুসলিমও বলতে, ওই দেখেন না কিছু মানুষ আজহারি বয়ান শুনে ভারতের কিছু হিন্দুরা পর্যন্ত প্রশংসা করছে। ওরা কি জানে যে ইসলাম ওদের ব্যাপারে কি বলেছে? জানে না, কারণ আজহারি মুখ থেকে তারা শোনেনি। আর তারা হয়তো ইসলাম নিয়ে অত ঘাটাঘাটি করে না কোরআন হাদিস থেকে। আজহারি মুখ থেকে যে ইসলামটা শুনছে, সেই ইসলামটাকে মনে করছে মূল ইসলাম। মূল ইসলাম এটা না ভাই। মূল ইসলাম হচ্ছে আফগানিস্তানে যেটা দেখতে পাচ্ছি এটা। মূল ইসলাম হচ্ছে যারাই ক্ষমতা থাকুক, ইসলামপন্থী না হলে, ইসলামী হুকুমত কায়েম না করলে, তাদেরকে যেভাবে হোক হটিয়ে মেরে কেটে সাফ করে কোনো একজন মুসলিম শাসককে বসানো, তখন ইসলাম কায়েম হবে, তখন ইসলামের বিজয় হবে, তখন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে একদম ইসলামের সর্বোচ্চ বিধান এটা।
আশা এটাই করছি বুঝতে স্ট্যান্ডার্ড। জি, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী গেস্টের কাছে যাই। তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন। প্রশ্নটি যিনি করেছিলেন আয়রন। আমরা দেখতে পাচ্ছি সুরজ। সুরজ। সুরজ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আসাদ ভাই, আশা করি ভালোই আছেন। ইমরান বশির ভাইয়ের জন্য শুভকামনা। ইমরান বশির ভাই একটা মুক্ত চিন্তার লোক হইতে পেরে আমাদের অনেক কিছু উপহার দিয়েছে, যেটা অনেকদিন যাবৎ অনেক কিছু প্রশ্ন ছিল, সেটা সেটা এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা ভাইয়ের কাছে আশা করি পাবো। সেটা হলো আমাদের নবী মোহাম্মদ, সে তো প্রথমে খ্রিস্টান ধর্মের ছিল না, হিন্দু ধর্মের ছিল না। সে শুনছি হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের মতোই একটা ধর্ম, মূর্তি পূজা করতো তার পেগান। বাবা পেগান, সেই ধর্মের ছিল। সে কেন সেই ধর্মটাকে মোটিফাই না কইরা সে কেন আব্রাহামিক ধর্মের দিকে গেল? এর পিছনে কার হাত ছিল এবং এটার পিছনে মোটিভটা কি তার? এটা যদি একটু বুঝিয়ে অনেক বলতেন। অনেক ধন্যবাদ। এটা চমৎকার প্রশ্ন বটে। সংক্ষেপে যদি একটু বলা যায় ইমরান বিন বশির ভাই। আচ্ছা, আমি আপনি আসলে কতটা সংক্ষেপেই সুন্দর বলেন। করে বলতে পারবো আমি জানি না। মাসুদ ভাই হলে হয়তো আর অন্যরকম বলতেন। মানে আমার কাছে যেটা মনে হয়, এটা আসলে অনেক ঘাটাঘাটির প্রয়োজন আছে। দেখুন, এটা তো স্পষ্ট যে আল্লাহ রসুলের বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ, মানে আল্লাহর বান্দা, দাস। যখন মোহাম্মদের জন্মই হয় নাই, তখন তার পিতার নাম আব্দুল্লাহ থাকে কেমনে? মানে আল্লাহর বান্দা থাকে কেমনে? তার মানে মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহ বলে কিছু একটা আছে, তারা মানতো এটা। হ্যাঁ, তারা মূর্তি পূজারী ছিল, হয়তো মূর্তি পূজা এখন যারা করছে, আমি যতটুকু জানি, এই মূর্তিটাকে আসলে সম্মান করছে। এর মাধ্যমে ওই একজন ভগবান কিংবা একজন আল্লাহ, তাকেই কিন্তু সম্মানটা করছে, পূজাটা তাকেই করছে। হয়তো কোনো মাধ্যম নাই, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যেমন পিতা মাতাকে, মনে করুন আমার পিতা মারা গেল, আমার মা মারা গেলেন, তখন তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদের একটা স্মৃতি আমার সামনে আছে, একটা ছবি কিংবা একটা মূর্তি বানালাম, তখন আমি সেটার দিকে তাকিয়ে হয়তো চোখের পানি ফেলছি কিংবা মনে মনে কথা বলছি। এটা হচ্ছে আমার একটা আবেগ তৈরি করে। মূর্তি পূজাটা হয়তো এরকম। আল্লাহর রসুলের, মানে ওই যে সিরিয়া গিয়েছিল কয়েকবার, সেখানে গিয়ে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কথাবার্তা হয়েছে, তখন তারা যে এক আল্লাহর কথা বলে, সেটা তার কাছে হয়তো ভালো লেগেছে। আর এখানে যেহেতু, যদি মানে আমি কি এভাবে বলা ঠিক হবে কিনা আমি জানি না, অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে হয়, আমি কিছু করার নাই। সত্য বললে অনুভূতিতে আঘাত পাবে এরা, তো কত সভ্য থাকা যায়? এটাই সভ্যতা, কারণ সবকিছু স্পষ্টভাবে বলা। আমাদের এই দেশে মনে করুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেশে, মানে যখন ওই মূর্তি পূজার পৌত্তলিক একটা সমাজে ছিলেন, সেখানে কিন্তু তার চাইতে জ্ঞানী গুণী নেতৃস্থানীয় লোক ছিলেন। সেখানে সেই ধর্মের কথাই যদি তিনি বলতেন, তাহলে কিন্তু সেখানে তিনি খুব একটা মর্যাদা পেতেন না, সমাদর পেতেন না। এই জন্য তিনি ওখানকার চিন্তা ভাবনা চাইতে ভিন্ন চিন্তা ভাবনা, যেটা অন্যরা লালন করে, ইহুদি খ্রিস্টানরা একত্ববাদের কথা বলে, সেটা হয়তো ব্যক্তিগতভাবে তারও পছন্দ হয়তো ছিল, কারণ তার কাছে মনে হয়েছে যে এই যে পূজা করে, একটা মাটির পুতুল, একটা মাটির জিনিস নিজেরাই বানিয়েছে, তো নিজেদের বানানোর জিনিসের সামনে নিজেরা হাত পাচ্ছে, এটা হয়তো তার যুক্তিতে ধরতো না, তার ভালো লাগতো না। তো তিনি ওই যে একেশ্বরবাদী ধর্মগুলো তার কাছে পছন্দ হয়েছে, যে হ্যাঁ, ওই যে আকাশ একটা দেখা যাচ্ছে, যদিও জানি না সাত আসমান না কি, কিছুই জানি না, বিজ্ঞান কিছু, ওখানে একজন হয়তো আছেন। অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানি না, বিজ্ঞান তো তখনও ধারে কাছেও নাই, ব্যাখ্যা না জানলেই নিশ্চয়ই এটা ওনার কাজ। এখনো এই সভ্য যুগে কিছু মানুষের, সরলমনা মানুষের যে ব্যাপারটা হয়, তো তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, কোন একজন আল্লাহ আছেন, ওইটাই ভালো লাগে আমার কাছে। তো এই জন্য ওই ব্যবসাটা শুরু করেছে আর কি। এখানে পৌত্তলিকদের মাঝেই যদি, হ্যাঁ, তাহলে কিন্তু উনি বেশি একটা, কারণ আবু জাহেল, ওনার নাম ছিল কি? আবুল হাকাম। উনি কিন্তু আসলে জ্ঞানী ছিলেন। ওনার কর্মকাণ্ডগুলো যতটুকু আমরা জানি মুসলিমদের লেখা ইতিহাস থেকে, অসাধারণ। অনেক সভ্য ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। কিন্তু আমাদের নবী ইসলামের ইতিহাস তো উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন বলে, যদিও এটার অনেক কথাবার্তা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো ওনাদের মতো সভ্য ছিলেন না, ওনাদের মতো মার্জিত শিক্ষিত ছিলেন না, পরিশীলিত ছিলেন না আমাদের নবী। রাখাল ছিলেন, সমাজে তার মানে স্নেহ করতেন অনেক। আবু তালেব কিন্তু মারাত্মক ধুরন্ধর তো উনি ছিলেন, ইনফ্লুয়েন্স করতে পারতেন মানুষকে। হ্যাঁ, চালাক চতুর ছিলেন।
বুদ্ধিমত্তা ছিল। ওই অনেক মানুষ হয় না শিক্ষা লাভে বঞ্চিত, কিন্তু অনেক শিক্ষিত মানুষের চাইতে বেশি ধুরন্ধর হয়, অনেক কিছু করে ফেলে, তেমনই আর কি। তো এই আর কি আমার কাছে মনে হয় এটাই। তো ওনার কাছে মনে হয়েছে যে আব্রাহামিক ধর্মটা ওইটা সুন্দর এটা চাইতে, তো এটা ওই জন্য ওইটা শুরু করেছে। হ্যাঁ, এবং ইহুদিরা তখনও অনেক স্মার্ট ছিল এবং সব দিক থেকে তাদের মারাত্মক প্রভাব ছিল, ইকোনমি থেকে শুরু করে সবকিছু তাদের দখলে ছিল। তো হ্যাঁ, আচ্ছা, একজন আছেন আব্দুল্লাহ, জন আব্দুল্লাহ কুমার, আপনি যদি প্রশ্ন রাখতেন। আচ্ছা, আমার প্রশ্ন নাই অ্যাকচুয়ালি, একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম ইমরান ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ইসলাম যে চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ আসলে অ্যারাবিকটা চেঞ্জ করতে পারতেছে না, বাট দেখেন অনুবাদের ক্ষেত্রেও ইমরান ভাই বুঝবেন যে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ইন্নাল্লাহা খায়রুল মাকিরিন। আমরা কি বলতে মানে অ্যারাবিকটা হ্যাঁ, এটা যদি আমরা সঠিক মানে অনুবাদ করি তাহলে কিন্তু ষড়যন্ত্রকারী হয়। তো অনুবাদে আমি ম্যাক্সিমাম অনুবাদে আসছে যে আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, শব্দগুলিকে কিন্তু এভাবে চেঞ্জ করে দিচ্ছে। এখন আপনি দেখবেন ম্যাক্সিমাম অনুবাদেই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী লেখা, ষড়যন্ত্রকারী লেখা নাই। এরকম অনেক চেঞ্জ হচ্ছে এবং এরা পরিমার্জিত হয়ে বুঝতে পারছি। এই পরিবর্তনটা আসলে আমাদেরকে যখন হুজুররা যখন কোরআনের কিছু আয়াতের তর্জমা করতেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পারতাম। এই আপনার এই উদাহরণটা দেখি, এখানে আমার স্পষ্ট মনে আছে, অমাকারু অমাকারল্লাহ মাকরুন মিম কাফ র, মূল ধাতু এখান থেকে মানে যেই অর্থটা আসে এটা হচ্ছে ষড়যন্ত্র করা। এখন অমাকারু তারা ষড়যন্ত্র করেছে, অমাকারল্লাহ আল্লাহ ষড়যন্ত্র করেছে, তারাও করেছে আল্লাহ করেছে। এখন আমাদের হুজুরকে এটা হচ্ছে বালাগাত ফাসাহাত বলে, এটা হচ্ছে মানে শব্দের অর্থ তো একই, কিন্তু আল্লাহ যেহেতু একজন শ্রদ্ধাভাজন, আল্লাহ যেহেতু আল্লাহর ক্ষেত্রে আমরা সব শব্দ চয়ন করতে পারি না, আল্লাহর ক্ষেত্রে ষড়যন্ত্র শব্দটা একটু বেমানান লাগে, যুগসই লাগছে না। এই কারণে আল্লাহর ক্ষেত্রে বলা হচ্ছে যে কৌশল পরিকল্পনাকারী। এক্স্যাক্টলি এরকম অনেক হাদিসের অনেক অনুবাদ, কোরআনের অনেক অনুবাদ এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বাংলা আমাদের এই উদাহরণ কিন্তু আমাদের এই যুগেও দেখি আমরা, এটা ভাষার একটা ইয়ে হতে পারে। আমাদের মাদ্রাসাগুলোতে বলাৎকার এটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। কয়টা ঘটনা আর আপনারা জানেন, কারণ এগুলো মাদ্রাসায় ঘটলে মাদ্রাসার বদনাম হবে। ও আচ্ছা, তাহলে তো জানেনই ভাই, একটা একটু দেখতে শুনতে সুন্দর একটা ছেলেও বলাৎকারের শিকার হয়নি এমন পাবেন না আপনি। প্রত্যেকটা ছাত্র বলাৎকারের শিকার হয়েছে, একটা মাদ্রাসা পাবেন না। তো মাদ্রাসা এগুলো চেপে যায়। ফরিদাবাদ মাদ্রাসার মতো একটা মাদ্রাসা ভাই, আপনি এখানে যত মানুষ যাবে তারা বলবে যে ফরিদাবাদ মাদ্রাসা আল্লাহ ওলিদের কারখানা, এখানে আসতে জন্য ঘ্রাণ পায় আল্লাহর ওলিদের, এমন একটা বুজুর্গদের মাদ্রাসা। এই মাদ্রাসা সম্পর্কে কিন্তু সেই মাদ্রাসা হাজার 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 ছাত্ররা যেই মসজিদে নামাজ পড়তো, মসজিদে বেলাল, এটা ফরিদাবাদ মাদ্রাসা যারা পড়েছেন সামনে পড়বেন জানবেন, মসজিদে বেলাল সেটা এখন 10 তলা হবে, বিশাল বড় বাইতুল মোকাররমের মতো মসজিদ একটা হতে যাচ্ছে। এখন তো 10,000 20,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে। তখন এটা দোতলা ছিল, এই দোতলাতে এই ফরিদপুর মাদ্রাসায় 7-8টা বিল্ডিং আছে, এই 7-8টা বিল্ডিং এর সমস্ত ছাত্র এখানে এসে নামাজ পড়তো। সেই মসজিদের দোতলায় ছিল হেফজখানা, হেফজখানার 2জন শিক্ষক ছিলেন, মসজিদে ইমামতি করতেন। এর মধ্যে একজন, আমি নাম বলছি না, ওনার মাধ্যমে এই মসজিদে যেখানে হাজার হাজার আলেম ওলামা নামাজ পড়ছে, আল্লাহকে সিজদা করছে, হুতু পবিত্র একটা জায়গা, সেখানে তিনি বলাৎকার করেছেন। এই ঘটনা কি আপনারা জানেন কিংবা মিডিয়ায় এসছে? না, এই ঘটনা মাদ্রাসা কর্তৃপক্ষ চেপে গেছে, কারণ এমন বড় একটা মাদ্রাসা, এটা বদনাম হবে, ছাত্ররা আসতে, মানে এ কারণে লুকিয়ে যান, চেপে যান। এখন আমি যে উদাহরণটা দিতে চাচ্ছিলাম, মনে করেন এমন ঘটনা ঘটলো যে একজন খুবই সম্মানীয় একজন ব্যক্তি, মনে করেন আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে ওই যে 501 গেলেন না, এটা উনি যেতেই পারেন, এটা নিয়ে আমার সমালোচনা নাই। উনি ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন, যেটাই হোক, দ্বিপাক্ষিক চুক্তি ছিল, আমি এটাকে বলবো না ধর্ষণ, ওকে ফাইন। কিন্তু এখন ব্যাপারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাবলে এটা তো জিনা। এখন বলা হবে কি, উনি একজন সম্মানীয় ব্যক্তি, বাংলাদেশের প্রায় সকলেই চিনেন, ওনার ক্ষেত্রে জিনা করেছেন এটা বলা যায় না। ওনার সঙ্গে ওই একটু রিফ্রেশমেন্টের জন্য গিয়েছেন, কিংবা এরকম মানে সুন্দর শব্দ সূচক কোন শব্দ ব্যবহার করবেন, কিংবা মাদ্রাসায় বলাৎকার করেছেন কোন একজন সম্মানীয় শিক্ষক, তার ক্ষেত্রে বলা হবে যে না, কোন একটা ছাত্রকে তিনি তার খাস কামরায় রেখেছেন, এভাবে বলা হবে।
হ্যাঁ, খেদমতের জন্য। কি খেদমত সেটা বলবে না, মানে একদম বলাৎকার করেছেন এই শব্দটা বলবে না তারা, কিন্তু ঘটনা একই, ওই বলাৎকারী এটা। একটা জলজন্ত উদাহরণ তো আমাদের সামনেই আছে, আমরা যদি পড়ি রহমত নিউজ, এটা কিন্তু ইসলামপন্থীদের rahmatnews.com। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে যে মাওলানা মামুনুল হক নামাজ পড়তে রিসোর্টে গিয়েছিলেন, এটা বলেছে কে? মাওলানা আতাউল্লাহ আমিন। এটা কিন্তু 2023 8 এপ্রিলের সংবাদ। আমরা একটু পড়ি। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, দেখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা করে মাওলানা মামুনুল হক মামলার প্রধান আসামি হলেন। মাওলানা মামুনুল হক নামাজ পড়তে রিসোর্টে গিয়েছিলেন, সেখানে পরিকল্পিতভাবে তার উপরে হামলা করা হয়। চিন্তা করেন, আমরা সবাই দেখলাম তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন বলে দাবি করলেন, সেই স্ত্রীর নামও কিছুটা বললেন, আমিনা তৈয়বা বললেন। তারপরে দেখা গেল যে তিনি হচ্ছেন ঝর্ণা, জান্নাতারা ঝর্ণা। আবার মামুনুল হক ফোন করে তার বউরে বললেন, তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, আমি অমুক ভাইয়ের বউরে নিয়ে গেছি, রফিকুল ভাইয়ের বা সবই। আমরা সবই দেখলাম, বাস্তবতা কি? চিন্তা করেন কিন্তু ভাই, ওই খেলাফতে মজলিসের এক নেতা বললেন যে নামাজ পড়তে গেছে। চিন্তা করেন কত বড় মিথ্যুকেরা। না, মিথ্যুক না ভাই, মিথ্যুক না। নবীজি উম্মে হানির সঙ্গে রাত্রি যাপন করেছেন, এটা উম্মে হানি বলেছে। দেখুন, উম্মে হানি এত কিছু বোঝে না যে এটা বললে হয়তো বদনাম হয়ে যাবে, 1450 বছর পর কোনো আসাদ নূর আসিফ মহিউদ্দিন হয়তো এটা নিয়ে ধরবে, এত কিছু ভাবেন নাই। গর্বের সঙ্গে বলেছে, আরে নবীজি মেরাজ আমার রাত্রি থেকে, আমার ঘর থেকে হয়েছে, কারণ ওই রাত্রে নবীজি তো আমার সঙ্গে ছিলেন। এই ঘটনাটা তখন না হয় ক্যামেরা ছিল না, ঠিক আছে, এটা না হয় নবীজি আবু বকরের কাছে লজ্জায় বলেছে। আবু বকর যখন জিজ্ঞেস করেছে কই ছিলেন আপনি, খুঁজলাম পেলাম না, এখন নবীজিকে বলবে যে না আমি রাত্রে উম্মে হানির ঘরে গিয়েছিলাম, রাত্রি যাপন করেছিলাম, এটা তারা বলতে পারছে না। তখনই নবীজি বলল যে হ্যাঁ, আমি এই রাত্রিতে একদম আল্লাহর সঙ্গে সাত আসমানে গিয়ে দেখা করেছি, বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। তখন বিশ্বাস করে গেছে। তো এই যে এই আলেমরা, এরা তো সেই মুসলিম, তাই না, যে নবীজির উম্মে হানির ঘরে রাত্রি যাপন করা একটা মানুষকে নিয়ে ওই সাত আসমানে গেছেন এক রাত্রিতে, এটা বিশ্বাস করতে পেরেছে। তো এরা তো ওই জান্নাতরা ঝর্ণাকে নিয়ে রিসোর্টে নামাজ পড়তে যাবে, এটা বিশ্বাস করবেই। কিন্তু ভাই, মানে এরা যে কি পরিমাণ, কোন লেভেলের মানুষ এরা, আমার বুঝে আসে না। তো এটা মিথ্যা না ভাই, এদের কাছে এটাই সত্যি। মানে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে রিসোর্টে নামাজ পড়ার জায়গা পায় নাই, মসজিদ। আপনি অসাধারণ ইমরান ভাই, দারুণ বলেন, এক্সাম্পল গুলো দারুণ ছিল। আব্দুল্লাহ ভাই, আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই, আশা করি আপনি উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা একটা ইমরান বিন বশির ভাই খেয়াল করছেন যে ইসলামপন্থীদের মধ্যে যারা ইসলামকে ডিফেন্ড করতে চান, তারা কিন্তু, আমি কিন্তু এখানে গেস্ট যুক্ত করার ক্ষেত্রে যাচাই বাছাই না, যিনি কেউতে উপরে থাকেন যুক্ত করি, কেউ কিন্তু ওইরকম সে আমাদের দাঁত ভেঙে দেবেন বা আপনার সংশয়টা একটু দূর করবেন এইরকম কেউ যুক্ত হন না, এটা একটা দুঃখজনক। আর যারা এই যে ইসলামপন্থীদের মধ্যে, এই যে একটু আগে যিনি যুক্ত হলেন আব্দুল্লাহ ভাই, তিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন। তো এইটা তো একটা ইসলামপন্থীদের পক্ষ থেকে একটা দুঃখজনক বিষয়। আমরা একজনকে যুক্ত করি। শাহ, আপনি যুক্ত আছেন। শাহ, হ্যালো ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মুফতি মাসুদ ভাই আজকে নেই, কিন্তু আমার ওনার কাছে একটা কোয়েশ্চেন ছিল যদিও, কিন্তু আমি ইমরান ভাইকে কোয়েশ্চেনটা করবো। আচ্ছা, এই যে একটা আছে মোহাম্মদ ইসলামের যে হাদিসটা, শুধু আমাকেই ভালোবাসো, এরকম ধরনের একটা, ঠিক না? শুধু মানে যদি মানে ওনাকে আয়াত আছে, হ্যাঁ। তো আচ্ছা, এটা কি একটা ডিক্টেটরশিপের মতো না, যে শুধু আমাকেই ভালোবাসো, আমার পরিবার বা ইয়াকে না, মানে এরকম ধরনের? এটা কি আপনার কি মনে হয় না যে এটা? অবশ্যই মনে হয় হবে, কারণ আসলে দেখুন, আল্লাহ নামের সত্তাটা যদি উনি থাকতেন, প্রমাণ পেতাম, তাহলে তো ভাই আমরা কেন। আসাদ ভাই, আপনি যদি আমাকে একটা টিপস দেন ভাই, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। 2টা টাকা দেন, একটা হেল্প, ছোট্ট একটা হেল্প করেন, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। কিন্তু আসলে তো আমি, আল্লাহ আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, রাজ্জাক, রিজিক দিচ্ছেন, আমি কেন তার প্রতি কৃতজ্ঞ হব না? কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যারা সংশয়বাদী কিংবা যারা নাস্তিক, তারা আল্লাহর পরিচয়টা তো পায়নি। আল্লাহ শুধুমাত্র মুহাম্মদ থেকে শোনা একটা শব্দ, এবং কোনো প্রমাণও পায়নি, বিপরীত প্রমাণ পেয়েছি ভাই। এখন নবী বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
বলো, মানে আল্লাহ তাকে তার মাধ্যমে বলিয়ে দিচ্ছেন জাতিকে, বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। মানে মনে করেন ভাই, আসাদ ভাই, আমি আপনাকে বলছি ভাই, আমার আমার কিছু ফ্যান ফলোয়ার দরকার, আমার কথা যেন সবাই শুনে, আমি এটা চাই। এখন আমি বললাম, এটা বললে তো আপনি শুনবেন না, তাই না? এখন আমি বললাম তোকে, এই বেটা, তোকে যে আল্লাহ খাওয়াচ্ছে পড়াচ্ছে আসমানের মালিক, সে আল্লাহ বলছে তাকে যদি ভালোবাসতে চাও তাহলে তুই আমাকে মানবি, আমাকে আমাকে মানতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিবেন। আরে ভাই, একটা মানুষ চুরি করলো, ধর্ষণ করলো, এই গুনাহ অন্য একটা মানুষের সঙ্গে অন্যায় করলো, আমি নবীকে ভালোবাসলাম তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন? মানে কোন ধরনের কথা এগুলো ভাই? ভাইয়া আমি সবচেয়ে বড় বুঝতে কথা, পারছি। আমি নিজেও মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম এবং আমি হ্যাঁ, আজকে কিন্তু আচ্ছা আচ্ছা। নাস্তিক। আমি নিজেও নাস্তিক এবং আমি অনেক ঘটনা জানি যেগুলা মাদ্রাসার ভিতরে ঘটে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি এমন একটা পরিবারে জন্ম হয়েছি যেটা পুরো রাজনৈতিক পরিবার আর আওয়ামী লীগের সাথে যুক্ত। মানে সেটাই, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে অনেকে মানে চিনবে এই এরকম যে একটা ভাই, পরিবার। এটার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, এটার জন্য আসলে অনেক জ্ঞানী হতে হয় না। এই যে আপনি, আপনার কমন সেন্স আছে, আমি শুধু এটুকু বলবো ভাই, অনেক বড় বিজ্ঞানী হতে হবে না, বিজ্ঞান মনস্ক হতে হবে না, খুব সুশীল হতে হবে না। এই যে একটা জানেন কথা বলছেন যে নবী নিজেকে ভালোবাসার কথা বলে গেছেন, এটা কিভাবে সম্ভব ভাই? আমি যদি নবীর প্রমাণ পেতাম যে নবী আসলেই নবী, নবীর বলা লাগতো না, আমি নবীর জন্য জান দিয়ে ফেলতাম। কিন্তু আমি তো প্রমাণ পাইনি, প্রমাণ না পেয়ে উল্টা পেয়েছি, মানুষ মেরেছেন, দাসী সেক্স করেছেন, অমুসলিমদের উপর কি অমানবিক নির্যাতন করেছেন, উৎখাত করেছেন, ওই যে গণহত্যা মাসুদ ভাই করেছেন। বলেন না একটা কথা আছে কি, আপনি নিজের সাথে একবার মোহাম্মদকে তুলনা দেন, এটাই তো যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই। এটাই যথেষ্ট। এবং আমি নিজের সাথে নিজে, আমার সবচেয়ে মানে শুরুটা হয়েছিল যে নাস্তিক যখন হচ্ছিল, মানে যাত্রাটা শুরু হয়েছে আমার যে কি, আমি যখন সংস্কৃতি চর্চা করা শুরু করলাম, যে কি নাচ গান, তারপর যে আপনি এই নানা রকম সাহিত্য পড়া শুরু করলাম, ওখান থেকে আমার যাত্রা শুরু নাস্তিক হওয়া। এবং পরবর্তীতে আমি আপনার, আমাকে আমার হুজুর একবার, আমার সবসময় হোম মানে মাদ্রাসাতে যাইতে হতো না, তেমন একটা আমার বাবাই ঘরের মধ্যে মানে টিচার টিচার সব দিয়ে রাখতো। তো তখন আমার ঘরের মধ্যে যখন ছবিগুলো দেখতো, যে বিভিন্ন রকমের ছবি, তো বলতো, এই এগুলো কি, এগুলো নাও এখান থেকে, সব ধ্বংস হয়ে যাবে এখানে। তারপর যে আমি তো, আমার তো মাথা মেজাজ খারাপ হয়ে যেত, গা কি রে এই বেটা কি বলে। এমনকি সবচেয়ে অদ্ভুত কথা, সেখানে আরো সুফিদের ছবিগুলো থাকতো, মানে সুফি সুফি সাধকদের, তারা তাকে সহ্য করতে পারতো না। তো এখান থেকে যাত্রা শুরু হয়ে উনি আমাকে এনে দিয়েছে প্যারাডক্সিকাল সাচিদ। এবার পরে তো বুঝেনি কাজ তো হয়েছে। মানে মানে আর কি বলবো। এবং আমি যখন মানে এটা পড়া শুরু করলাম, ওনাকে আমি ওটা একবার প্রশ্ন করি যে আপনার বই তো অমুকটা লেখা, তো আপনি যে বললেন যে আপনি আমাকে বইটা এনে দিলেন, এখানে তো ওটা নাস্তিকদের উম, মানে নাস্তিকরা এখানে বোঝা যাচ্ছে যে কেউ সত্যের পথে আছে, আপনারা বজ্রপুত। এটা উনি বরাবর তো, এবার তো আমার বাবাকে বলে যে কি, কথা বলতে হবে, কথা বলতে হবে। তারপর যে এবার শুরু, আমি আসাদ ভাইয়ের মতো একইভাবে মানে আমার ক্লাস 10 পর্যন্ত পড়া আর কি। পরে আমি বাইরের দেশে চলে আসলাম। এই তো এখানে এসে যখন যখন পড়লাম, দেখলাম যে কি, মানে এইগুলো আসলে যেগুলো ইসলাম বলতেছে, মানে এটা একটা মানা যায় না। এটা একটা, ইভেন আমার মনে হয় হিটলারের চেয়ে তো মনে হয় খারাপ মানুষ বলা যাবে মোহাম্মদকে, যখন আমি এটা তুলনা দিই। এখন যখন আমি দুজনেই, তুলনা দিই, দুজনেই খারাপ, দুজনেই খারাপ। না দুজন তো হ্যাঁ খারাপ, কিন্তু সেরা কিন্তু যদি দেখেন, মানে হিটলার তো অন্তপক্ষে আপনার মানে ভাই, ইয়াদের হিটলার, নারীর হ্যাঁ, সাথে এরকম হিটলার করে নিয়ে, নাই, কিন্তু মোহাম্মদ তো নারীকেও বাদ দেয় নাই। অন্তপক্ষে হ্যাঁ হ্যাঁ, নারীর সাথে এটা করে, মানে আমি ওদিক দিয়ে বললাম, আমি হিটলারকে সবকিছুর দেখতে পারি না। কম্বিনেশন আছে একদম হ্যাঁ হ্যাঁ, এবং কি হিটলার তো দুনিয়ার। এই জন্য তো নিজেও তো বললো তার বই বড় একটা ভাষণে, যে আমি মোহাম্মদকে সবচেয়ে বেশি আমার পছন্দের মানুষ মনে করি। হম। তো এই জন্য আমি যখন মানে সম্ভব না ইসলামের মধ্যে থাকা, এবং মাদ্রাসার স্টুডেন্ট, এখানে আসাদ ভাই আছেন, আপনি আছেন, আমি আছি, আমরা তো মাদ্রাসার স্টুডেন্ট, আমরা কেন এরকম বললো, তাদের জন্য যেটা কত পথভ্রষ্ট হইল আপনার। আল্লাহ আপনাকে হেদায়েত করে দিয়েছেন, অনেক অভিনন্দন। এবং না 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 ভাইয়া, আমাদের একটা মুনাজাত করা দরকার, আমাদের একটা মুনাজাত করা দরকার। না, মুফতি ইমরান আমাদের বিন একটা বশির বশির ভাই যেদিন ডিসাইড করবেন যে না, উনি আর কোনো হ্যাঁ কারোর কাছ থেকে কোনো উত্তর পান নাই, উনি নাস্তিক, সেদিন আমরা আখিরি মুনাজাত করব। জি জি ভাইয়া, আমাকে সহকারে যুক্ত করেন, জি আমাকে জি, সহকারে ইনশাআল্লাহ, যুক্ত করেন ভাইয়া, কারণ আমার যুক্ত ইনশাআল্লাহ, হওয়া দরকার ইনশাআল্লাহ। আছে আসলে। জি, আমাদের একটা লাইভ অনেক করা ভালো দরকার। থাকবেন শাহ। আমার মনে হয় একটা মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে, আমরা মিলে একটা লাইভ করা দরকার, আসাদ ভাই সহকারে।
মানে আমরা আমরা কি এই করার কথা ইমামতিতে না ভাই, আমি যে একটা লাইভ করা দরকার, মানে মাদ্রাসার আচ্ছা, এসব ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হয়। কেননা আমরা ছোট অনেক ছোট কিছু জানি। ছোট ছোট ভিডিও করা যেতে পারে। যে আমি এটা অনুরোধ করবো দর্শকদের কাছেও, যারা যেখানে আছেন, যে মাদ্রাসায় পড়ছেন, আপনার মাদ্রাসায় যে বলাৎকার হচ্ছে, আপনি মুসলিম হলেও সেটার আপনার প্রতিবাদ করা উচিত, কারণ এইটা স্রেফ ধর্ষণ। এবং ভাই, এই যে আমি ধর্ষিত শিশুটা সে বড় হয়ে কিন্তু এই মানসিক ট্রমার মধ্য দিয়ে যাবে। সে আপনার উপত্যকা ধ্বংস করে দিতে পারে, এমন হইতে পারে মাদ্রাসা সব বোমা মেরে উড়িয়ে দিতে পারে, কারণ তো আপনার তারে বোমা মারার ট্রেনিং দিচ্ছেন। সে বড় হয়ে তার সাথে যে অন্যায়টা হয়েছে, এইরকম আত্মঘাতী গোত্র তৈরি করবেন না। এটা আপনার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সুতরাং মাদ্রাসায় বলাৎকার হলে এই শিশুটির বলাৎকারের বিচারের জন্য আপনাকে ইসলাম দেখতে হবে না, কোনো ধর্ম দেখার দরকার নাই। নাস্তিকরা সুযোগ নেবে, হিন্দুরা কি ভাববে, দরকার নাই ভাই। আপনি এটা বন্ধ করেন, একটা শিশুর মুখের দিকে তাকায় বন্ধ করেন। একটা শিশুকে বলা হয় ফুটন্ত ফুল, নিষ্পাপ বলা হয়, তাই না? জি, এটাই আর কি। জি, শাহ ভাই, আপনি তাহলে ভালো থাকেন, আমরা অন্য গেস্টের কাছে যাই। ধন্যবাদ ভাইয়া। অনেক ধন্যবাদ। জি, তারপরে হচ্ছে আমরা যাচ্ছি, ও ও নামে একজন যুক্ত হয়েছেন। ও, আপনি আছেন স্ক্রিনে, যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি রাখতেন। ও, আপনাকে শুনতে পাচ্ছি না, আমি দুঃখিত। আপনার মাইক্রোফোনে কোনো ত্রুটি আছে। পরামর্শ প্রার্থী একজন আছেন, পরামর্শ প্রার্থী আপনি আছেন স্ক্রিনে, আপনি আপনার যে প্রশ্ন জিজ্ঞাসা যদি আমাদের জানাতেন। ধন্যবাদ ভাইকে যুক্ত করার জন্য। কথা শোনা যায় ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি ভাই। ইমরান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করার জন্য আসলাম, একটু পরামর্শ নেওয়ার জন্য আর কি। জি, জি জি, পরামর্শ প্রার্থী কি পরামর্শ দিতে পারি বলুন। জি ভাই, এখন আমরা তো ওই যে আসিফ মহিউদ্দিন ভাই একটা কথা বলে চুনাহাগা মুমিন, এবার আমরা তো আর চুনাহাগা মুমিন না। আমরা তো ধরেন একটু সত্য সন্ধান করি, এর প্রতিবাদ করার চেষ্টা করি। এখন আমাদের কি করা উচিত? ধরেন আমাদের তো এটাই প্রশ্ন আপনার? হ্যাঁ, এখন ধরেন অন্যায় আমি যে প্রতিবাদ যদি সংশয়বাদী, করতে আমার চান- কাছে কেউ আসতেছে না। জি জি, অন্যায়ের প্রতিবাদ যদি করতে চান, মানুষকে অন্ধবিশ্বাস থেকে বাঁচান ভাই। কিভাবে বাঁচাবেন? এবারে পন্থা বাঁচাতে অনেক হতে গেলেই পারে, তো অনেক। আমার গর্দন করে দিবে। আমি জানি ভাই, এটা যে এবার বলছেন আপনি কোন ধর্মের অনুসারী, আপনি কিংবা কোন ধর্মের মানে কি বলবো, সেই ধর্মেরই একটা সময় অনুসারী ছিলেন, সেই ধর্মের মানে অনুসারী বলে নিজেকে পরিচয় দিতে হচ্ছে এখনো হয়তো। তো এবার বুঝেন মানে কি পরিমাণ কাজ করতে হবে, যে মানে কোন পর্যায়ে আমি মানে ডাকাতি এক কথায় ভাই কি বলবো, এটা ডাকাতি ছাড়া কিছুই না। যে কোনো মানুষের সমালোচনা হতে পারে ভাই, এবং যৌক্তিক সমালোচনা তো যারা নাস্তিক, আমি এই পর্যন্ত দেখি না কোনো নাস্তিক নবীকে অযথা গালি দিয়েছে কিংবা ইসলামের অযথা সমালোচনা করেছে। সমালোচনার দিক বলেই সমালোচনা করেছে এবং গঠনমূলক সমালোচনা করেছে। গালি যদিও দেয়, আমি গালিকে সাপোর্ট করি না, আমি গঠনমূলক সমালোচনাকে পছন্দ করি। গালি দিলেও যে মানুষটা এতকে, মনে করুন হিটলারকে যদি আপনি গালি দেন, ভাই এটা কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? এতগুলো মানুষকে মারলো সে, তাকে কি আমি খুনি বলতে পারি না? কিংবা একটা মানুষ যদি ধর্ষণ করে, আমি তাকে ধর্ষক বলতে পারি না? এটা ন্যূনতম একটা প্রতিবাদ। আচ্ছা, না হয় না বললাম আমি, কিন্তু এখন কথা হচ্ছে 1450 বছর একটা মানুষ আগে কি করে গেছে, অনেক অন্যায় করে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সে অন্যায়গুলো এখন তো আবার রিপিট হচ্ছে। সেই অন্যায়গুলো তাদের 200 কোটি অনুসারীরা করছে, আমাদের চোখের সামনে করছে ভাই। মানুষগুলোকে মেরে ফেলছে শুধুমাত্র সমালোচনা করবার কারণে। ইসলামের ইতিহাস থেকে পাওয়া কোনো কথা বলেছে সে নবীর ব্যাপারে, অনুভূতিতে আঘাত লেগেছে, কল্লা ফেলে দিয়েছে। এই বর্বরতার শেষ কোথায়? এটাকে দূর করতে হবে না? এই জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে ভাই। আমি কি করবো আমি জানি না, আমার জীবনটা আমি তো উৎসর্গ করেই দিয়েছি। আমি কখন মরে যাই, কখন কি আমাকে মেরে ফেলে,
তারপর পরোয়া করি না। আমি যদি ভাই আলেমদের কাছ থেকে সদুত্তর না পাইনি এখনো, তার মানে বুঝে গেছে আলেমরা হেরে গেছে, কিংবা তারা সাহস পাচ্ছেন না, আজহারিরা এইটুকু সময় দিবেন না তারা ইসলামকে বাঁচানোর জন্য, তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি জানি ভাই, আমি আমার কি বলবো, এটা নমনীয়তা কিংবা বিনয়কে অনেকে দুর্বলতা ভাবতে পারে, আসলে বিনয় আমার কাছে ভালো লাগে, আমি বিনয় হতে পছন্দ করি। বিনয় মানে এরকম না যে আমি আসলে কিচ্ছু জানি না ইসলাম সম্পর্কে, আমার অন্য ব্যাপারে বিজ্ঞান টিজ্ঞান কিচ্ছু জানি না, দুনিয়ার কিচ্ছু বুঝি না, সংসার বুঝি না, প্রেম ভালোবাসা কিচ্ছু বুঝি না, আমি ইসলাম বুঝি ভাই, ইসলাম আমি বুঝি, আমি বুঝে শুনে এই পথে এসছি, সংশয়বাদের পথে এসছি কিংবা অন্য কোনো পথে। এখন কথা হচ্ছে এই যে মানুষকে মেরে ফেলা হচ্ছে, আপনি একটু চিন্তা করুন ভাই, পৃথিবীতে এতগুলো ধর্ম, এই মুসলিমরাই যে একজন মোল্লাই তো বললো যে বাংলাদেশের 95% মুসলিমই সূরা ফাতিহার অর্থ জানে না, তার মানে ওরা যে, আমিও কিছু কন্টেন্ট বানাচ্ছি, অনেক আলেমের কাছে গিয়েছি, সর্বস্তরের মানুষ একটা সময় বলতো যে আচ্ছা সাধারণ মানুষ ইসলাম বোঝে না, তুমি আলেমদের কাছে যাও, আলেমদের কাছে গিয়েছি, বড় আলেমদের কাছে যাও, তাও চেষ্টা করেছি, হয় নাই। মসজিদের ইমাম খতিব যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে, ইসলাম ধরছে, মানছে, সেই তাদের কাছে ইসলামের খুব সেন্সিটিভ প্রশ্নের উত্তর নাই, তারা জানে না, হয়ে গেছে, তারা ভাবছে আরে এভাবে তো ভাবেনি। দেখেছেন আমাকে যারা দেখেন তারা জানবেন যে এই যে কালকেও একটা ভিডিও ছেড়েছে আসাদ ভাই, দেখেছেন নিশ্চয়ই, তাদের কাছে প্রশ্নের উত্তর নাই, অথচ এদের কথা শুনে এরাই কিন্তু কোন একজন মুক্তমনা নাস্তিক যে ইসলামের গঠনমূলক সমালোচনা করেছে, এরাই কিন্তু মসজিদে গর্জন দিবে যে যারাই আল্লাহর রাসূলকে গালি দিবে ফখতুলু, তাদেরকে কতল করো। এদের ফতোয়া শুনেই কিন্তু একজন সরল মনা মুসলিম তার কল্লাটা ফেলে দিবে, সে হয়তো জেলে যাবে কিংবা মায়ের কোল থেকে সে ছিন্ন হবে। ব্যাপারটা তেমনই হচ্ছে, যে এদের কাছে যখন প্রশ্নের উত্তর নাই, তার মানে মুসলিমরা ইসলাম বোঝে না। অন্য এতগুলো ধর্ম আছে সেগুলো তো বাদই দিলাম, নিজের ধর্মটাকে যখন জানছে না, বুঝবার চেষ্টা করছে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তারপরে এত অনুভূতি কোত্থেকে আসে যে একটা মানুষকে মেরে ফেললো? যে মানুষটা সমালোচনা করে নিশ্চয়ই জেনে করে, সমালোচনা কেউ না জেনে করে না। নবীকে এই পর্যন্ত যারা গালি দিয়েছে, যারা কটূক্তি করেছে, তারা নিশ্চয়ই ইসলামের ইতিহাস থেকে পাওয়া কোনো ব্যাপার বিশেষণ নবীর সঙ্গে লাগিয়েছে। আজকে সেগুলোর কারণে কেন একটা মানুষকে মরতে হবে? কেন দেশের জ্ঞানী গুণী মানুষকে, অভিজিৎ রায় থেকে নিয়ে রাজীব, কত হুমায়ুন আজাদ, কেন তাদের এত বড় জ্ঞানী গুণী মানুষকে মরতে হবে? এটা কি অন্যায় না? এখন আমরা হয়তো সর্বযুগে সভ্য লোক কম ছিল ভাই। ইসলামের ইতিহাসে দেখেন এই যে মুষ্টিমেয় কিছু মানুষ, এরা এতটাই বর্বর ছিল, নবী বলা মাত্র কল্লা ফেলে মাথাটা নবীর কাছে নিয়ে আসতো। আজকে এটা নিয়ে যদি আমি একটা মুভি তৈরি করি ভাই, আসাদ ভাই, এই পৃথিবীর যত মুভি আছে কোন মুভি এত ভায়োলেন্স নাই। যদি আমি নবীর চরিত্র নিয়ে একটা মুভি তৈরি করি, আমি এটা করবো ভাই, যদি বেঁচে থাকে আমি করবো এটা। জি অবশ্যই আমরা করব, হ্যাঁ সবাই পাশে থাকলে অবশ্যই এটা সম্ভব। ইসলামকে যারা মানছে এদের মানে অন্তরাত্মা কেঁপে উঠবে যে নবী এমন ভয়ঙ্কর কাজগুলো করেছে, নবীর সাহাবীরা করেছে। আজকে না বুঝে এরা মানছে, এরা শিকার ভাই, এদেরকে আমি দোষ দিচ্ছি না। আজকে যারা আমাকে গালি দিচ্ছে, আমি তাদেরকে ফিরতে একটা গালি দিব, ঘৃণা করব, আমি হয়তো ব্যথা পাই, যা এই মানুষগুলো বুঝতে পারছে না কার জন্য আমাকে গালি দিচ্ছে। আমি একটা মানুষকে খুন করিনি, একটা মানুষ ধর্ষণ করিনি কখনো, গণহত্যা তো দূরের কথা, আমি নবীর যত আকাম কুকাম আছে আমি একটাও করিনি ভাই। আমি একটা প্রাণীকে পর্যন্ত কোনোদিন কষ্ট দিইনি ভাই। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে গরু জবাই করতে হয়েছে, ইমাম ছিলাম, ঠিক আছে, কোন প্রাণীকে আমি কষ্ট দিইনি। সেই মানুষটা গালি দিচ্ছে কার কথা বলে, কার প্রতি অনুভূতি দেখিয়ে? নবীর প্রতি। নবীকে তোরা চিনিস? নবীকে তোরা জানিস? নবী কি করেছে তোরা পড়েছিস? তোরা ফাতিহার অর্থ জানিস? আলেমদের কথাই তোরা জানে না, বুঝে না, কিন্তু মানুষগুলো মরছে কেন ভাই? না জানা না বোঝা কোনো সমস্যা না ভাই, এমন মানুষ থাকুক, আমাদের বাবা মায়েরা কিংবা আমাদের মুরব্বীরা অনেকেই কিছু জানে না, না জানা কোনো সমস্যা না। দুদিনের দুনিয়ায় মানুষ এসছে যাবে, অনেকে শিক্ষা লাভ সুযোগ পেয়েছে, অনেকে বঞ্চিত হয়েছে, কিন্তু না জানা মানুষগুলো যখন একটা মানুষকে, জানা মানুষকে মেরে ফেলে, এর চাইতে দুঃখজনক, এর চাইতে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে নাই ভাই। এখন কাজ তো অনেক করতে হবে, যেমনি পারেন সভ্যতার জন্য অভিশাপ স্বরূপ একটা কথা। জি ঠিক আছে ভাই, অনেক সময় হয়ে গেল। জি জি হ্যাঁ পেয়েছেন। পরামর্শ প্রার্থী, আপনার এখান থেকে অনেক নয়েজ আসছে, তো আমরা আপনাকে বিদায় জানাই, কেমন? জি আমি নয়েজ ক্লিয়ার করছি। জি ভাই, জি ভাই শোনা যায়?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব একটা ভালো না সাউন্ড। আচ্ছা, আপনি সংক্ষেপে যদি শেষ করতেন যে। আচ্ছা, দৌলেশ চলে যাচ্ছি। এখন ভাই আমার তো ইচ্ছা করে একটু মিথ্যা উন্মোচন করি বা অন্যায় কিছু একটা প্রতিবাদ করি। এখন সেটা করতে গেলে তো আমার সমস্যা, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু একটা করতে যাচ্ছি। এখন আমার কি করা উচিত হবে? আপনি যদি কিছু কন্ট্রিবিউট করতেই চান তাহলে আপনি আপনার নিজের পরিচয় গোপন রেখে, যেহেতু ঝুঁকি আছে, আপনি কাজ করতে পারেন। অথবা মানে আমি যেরকম চেহারাতে মানে আপনি কি করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। তবে এমন কিছু করতে যাবেন না যাতে ঝুঁকি আছে। কারণ মূর্খের সাথে তর্ক করতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে নেই। আপনি ছদ্ম আইডি দিয়ে লেখালেখি করতে পারেন। আপনি আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিলেন। এই বিষয়টা আমরা দেখা গেল একটা ভালো আইডিয়া আসলো, সেখান থেকে আমরা কোনো একটা কন্টেন্ট তৈরি করতে পারি। বিভিন্নভাবে আপনি কাজে লাগতে পারেন। আপনি দেখা গেল যে ভিডিও এডিটিং পারলে সেখানে সাহায্য করতে পারেন। ভালো গ্রাফিক্স এর কাজ পারলে আপনি থাম্বনেল বানিয়ে দিতে পারেন। অনেক কিছু করা যায়। সেটা আসলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। আপনার মন যেটা সায় দেবে সেটাই আপনি সফল হবেন। যদি মন সায় না দেয় তাহলে মানে এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি বলতে পারবো না। ভালো থাকবেন, কেমন? আমরা এখানে একজন গেস্ট নামে একজন বলছেন আমি তাকে রিমুভ করছি কিনা, এটা আমার এখানে রুল। আপনি একবার যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে কাশি দিচ্ছেন। আপনি যদি কথা বলতে পারবেন না তাহলে যুক্ত হয়েছেন কেন? আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে প্রায় 5,000 মানুষ দেখছেন, এখন তাদের যদি কোনো ভ্যালু আপনি মনে করেন তাদের কোনো ভ্যালু নেই, তারা দেখতেছেন, আপনি ঢুকবেন, আপনি ঢুকে কাশি দিবেন, আপনি কথা বলবেন না, তাহলে আপনি সময় ক্ষেপণ করছেন। আমার না হয় সময়ের দাম নেই, মানুষ যারা দেখছেন গেস্ট তাদের তো সময়ের দাম আছে। যুক্ত হয়ে যদি কেউ সেই আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি একটা মাইক্রোফোন সেটা চেক করবেন, আপনি এই আপনার অডিও চেক করে তারপর ঢুকবেন। অনেক সময় চেক করা যায় না, সেটাও মানা যায়। যেমন এই যে মিস্টার শুভ একটু আগে যুক্ত হয়ে বলেছেন না আধা ঘন্টা পরে উনি যুক্ত হবে, আমি ওনাকে ঠিকই যুক্ত করবো, কারণ উনি কার্টেসি, এটা হচ্ছে বেসিক ভদ্রতা। আপনি যুক্ত হয়ে কাশি দিলেন, আপনি কথা বললেন না, তো আপনাকে তো আমি স্ক্রিনে রাখবো না, এবং আমি পরবর্তীতে আপনাকে দাম দেবো না, কারণ আপনি বেসিক ভদ্রতা আপনার নাই। তো এইটা আপনার সাথে হবে। আপনাকে আজকে সারাদিনও অ্যাড করা হবে না গেস্ট নামে কেউ। জি মিস্টার শুভ, জি ভালো আছি। আপনি আপনার প্রশ্ন যদি রাখতেন। আসাদ ভাই, ইমরান ভাই ভালো আছেন? জি আচ্ছা ভাই, আমরা ভালো আছি। আমি বের হয়ে যাচ্ছি, ভালো থাকছি। আমার প্রশ্নটা হলো, আমি যতটুকু জানি ইসলাম ধর্মে বলা হয়েছে জন্ম একবার হয়। যদি জন্ম একবারই হয় তাহলে আমি ধরেন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আবার অনেকেই আছে 3 বেলা খেতে পারে না, তাহলে এইখানে কেন মানে দুজনকে দুই চোখে দেখা হয়েছে, কেন সমান চোখে দেখা হয় নাই? এই বিষয়ে আপনার বক্তব্যটা কি ইমরান ভাই? আর হচ্ছে এই বিষয়ে মোহাম্মদকে কি কেউ প্রশ্ন করেছিল? সেটাই আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা অনেক সাইকোলজি বোঝার ক্ষেত্রে খুব সহায়ক হবে। দেখুন ভাই, মনে করুন আমি যদি মোহাম্মদ হতাম, কিংবা আমি যদি একটা ধর্ম আবিষ্কার করতাম, হ্যাঁ, নিজেকে নবী দাবি করতাম, এই প্রশ্নগুলো আমাকে মানুষ করতো, তখন আমি কি করতাম জানেন? নবীজি যে কাজটা করেছে আমি তাই করতাম। কারণ এই প্রশ্নের উত্তর আসলে নেই। কারণ জন্মগতভাবে সৃষ্টিকর্তা মানুষকে ঠকিয়েছে। আমাকে একদম নিম্নবিত্ত পরিবারে জন্ম দিয়েছে, আমি খেতেও পারছি না, আর একটা মানুষকে একদম বাচ্চার ঘরে জন্ম দিচ্ছে, সে পৃথিবীতে খুব শান্তিতে, খুব বিলাসিতে আছে। এই যে একটা অসমতা, এটা নিয়ে মানুষের কষ্ট হবে, মানুষের অভিযোগ উত্থাপিত হবে, স্বাভাবিক। আপনি যেমনটা করেছেন, নবীজির কাছে এমনটা যে করেনি তা না। তো এটা আমরা কিভাবে বুঝি? এই সব কিছু সমস্ত আরো অনেক প্রশ্ন ভাই, আমি হয়তো আলোচনা দীর্ঘ হবে বলে আমি স্কিপ করছি। আর অনেক প্রশ্নের উত্তর এভাবেই নবীজি দিয়েছেন একটা ব্যাপার দিয়ে, ওই যে এই দুনিয়া না, এটাই শেষ না, আরো দুনিয়া আছে, ওখানে তুমি এই যে বা শেষ, বুঝতে পারছেন তো? মানে আখেরাতে তুমি এই গরিবরা যে ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে, 40 বছর আগে জান্নাতে, অনেক কথা আছে। এই কথাগুলো এই জন্যই বলা হয়েছে, গরিবদেরকে সান্ত্বনা দিয়েছে। কারণ নবীজির সাম্রাজ্য কায়েম করেছে কিন্তু গরিবরাই, অসহায় দুঃখী মানুষরাই। তো এদেরকে তো সান্ত্বনা দিতে হবে। এরা এই অভিযোগগুলো করতো, এদের এই প্রশ্ন জাগতো, তো তখন বলতো তোমরা ধনীদের আগে, যারা এই যে বিলাসিতা করছে, এই যে এত সুখী স্বাচ্ছন্দ্যে আছে, এদের চাইতে তোমরা আখেরাতে গিয়ে অনেক আগে জানাতে যাবে। তো এই কথাগুলো বলে ওদেরকে সান্ত্বনা দিত, এবং এই অসমতার যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্ন থেকে নিজেকে রক্ষা করতে আর কি।
জি ভাই, এটার কোনো সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি এই প্রশ্নটার। না, পাবেন না, ওই যে আখেরাতে মরার পর পাবেন আপনি। ভাই এরপরে তো আবার কোনো জন্ম নাই, ধরেন হচ্ছে আখিরাতে আমি গেলাম, আমি অনেক পাপ কামায়ে গেলাম, এরপরে তো আমার আর কোনো জন্ম নাই। আপনি- রূপে জন্ম দিল, এটাও তো দিবেন না আমাকে। আপনি কেন ভাবতেছেন যে আপনি এই যে বুদ্ধিটা ব্যবহার করছেন বাস্তবতা মানে বেসিক চিন্তা, এটা সবাই যে মস্তিষ্ক ব্যবহার করে, এটা কেন ভাবতেছেন? যারা ব্যাককল তারা তো ওই সান্ত্বনা নিয়েই মরে যায়। আচ্ছা ভাই, আমি সময় নষ্ট করবো না, নেক্সট কোনো দিন আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। ভালো থাকবেন। ওকে। অনেক ধন্যবাদ মিস্টার শুভ, আপনার এই অ্যাপ্রোচ আমার খুবই ভালো লাগলো।